नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার আজকের রেসিপি হচ্ছে ধনিয়া ভেটকি বা ধনিয়া পাতা দিয়ে ভেটকি মাছের একটা রেসিপি। এটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা চলো দেখতে থাকো এটা আমি এখন কিভাবে বানাচ্ছি। তার জন্য এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি 5 পিস, আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম নুন, দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলোর সাথে নুন হলুদটা। এভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে, আমি 10 থেকে 15 মিনিট এটা রেখে দিচ্ছি। অন্যদিকে একটা মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিলাম আটি সমেত কতগুলো ধনে পাতা, আর নিয়ে নিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 7 থেকে 8টা দিয়ে দিলাম রসুনের কোয়া, দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো আমার হয়ে গেল। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। এটা সরষের তেল দিয়ে আমি বানাবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একদিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দুদিকটা ভালো মতো ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। কড়াইয়ে যে তেলটাই মাছ ভাজা হয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এটা 1 মিনিটের মধ্যে জাস্ট ভেজে নেব, খুব বেশি কড়া করে এটা ভাজার প্রয়োজন নেই, এটা 1 মিনিটের মতোই ফ্রাই করবেন। জাস্ট কাঁচা কাঁচা একটু থাকবে। 1 মিনিটের মতো এটা আমি ফ্রাই করে নিচ্ছি। এইভাবে বানালে কিন্তু খেতে খুব সুন্দর হয় বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করো। এইভাবে দারুণ লাগবে, গরম ভাতের সাথে জমে যাবে, আর কিছুই লাগবে না। এটা হলে অবশ্যই সব বন্ধুরা একবার ট্রাই করে দেখো, এভাবে বানিয়ে খুবই ভালো লাগবে, আশা করছি তোমাদেরও। এটা আমার 1 মিনিটের মতো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছি ধনেপাতা কাঁচা লঙ্কা, পেস্টটা দিয়ে দিচ্ছি। এভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয়। সব বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে আমার রেসিপিটা। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে খুব ভালো লাগে, আরও ভিডিও বানানোর উৎসাহ জাগে। সব বন্ধুরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর কমেন্টের মাধ্যমে বলো যে কী ধরনের ভিডিও দেখতে চাও। আর নতুন যারা বন্ধু আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটাই অনুরোধ করব। এটাও 1 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। 1 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কম বেশি করে নেবেন, যেমন ঝাল পছন্দ হয় আপনাদের। একটু মতো দিয়ে দিচ্ছি চিনি, আপনারা মিষ্টি না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালোভাবে আবার এটা কষিয়ে নেব। মিক্সির যে বাটিটা আছে, বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। ফুটছে এই অবস্থায় আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। ভালোভাবে আমি মিশিয়ে নিলাম মাছগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ভালোভাবে আবার এটা মিশিয়ে নিচ্ছি। এবারে এটা 6 থেকে 7 মিনিটের মতো এটা আমি এখন হতে দেবো। ঢাকা দিয়ে দিলাম। 7 মিনিট হয়ে গেছে, খুলে দিচ্ছি ঢাকাটা আর দেখিয়ে দিচ্ছি কেমন লুকটা হয়েছে। দেখো বন্ধুরা, এটা বেশি ঝোল আমি হবে না, এটা মাখো মাখোই হবে। গ্যাসের ফ্লেম এখন বন্ধ করে দিচ্ছি। এটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা, দেখো কেমন হয়েছে, কি সুন্দর হয়েছে না? এটা জাস্ট গরম ভাতে জমে যাবে, অসাধারণ হয় এভাবে বানালে। অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আমার রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। বাই বাই।